প্রথম নাম্বার হলো আপনাদের বিবিদের সামনে অন্য কোন নারীর প্রশংসা করতে যেও না। দ্বিতীয় নম্বর হলো তোমার কত গোপন অর্থ আছে, টাকা আছে, কোনোদিন বলতে যেও না। 3 নম্বর বিরাট পোড়াবা। 3 নম্বর আপনাদের কাছে বলে যায়, যদি তোমার হাতের রান্না ওই বিবির রান্নাটা করেছে যদি ভাল হয়, তবু যদি আলহামদুলিল্লাহ বলো, বিবির বিরাট খুশি হয়। একটু বলবো ঠিক আছে? মনে করুন ওই আপনার বিবি একটু তরকারি ভালো করে রান্না করে এসছে, এই কচিরা তরকারি রান্না করে এনেছে ঝাল, আচ্ছা ঝালে যদি ঝাল বলে রাগ হবে? নুন যদি বেশি হয়, যদি বেশি বলে কোনো রাগ হবে? আপনার বড় ভাবি, আপনারা এক সংসারে আছে, বোঝানোর জন্য বলছি, আপনারা এক সংসারে আছেন, আপনার বড় ভাবি তরকারি দিয়ে গেছে, আর যদি আপনারা বলেন ওহ আমার বড় ভাবি কি সুন্দর তরকারি রাঁধলো রে, যদি ওই প্রশংসাটা করো, সর্বনাশ, খোদার কসম বাবুই, তোমার গিন্নি বলবে, সঙ্গে সঙ্গে মার কাছে ফোন করবে, হ্যালো মা দেখেছো আমি বলেছিলাম ওই ওর বড় ভাবির সাথে ও লাই, ভাই কি বলে মা ওর বড় ভাবির সাথে লাই, আমি এত সুন্দর তরকারি রেঁধেছি, আমার তরকারি প্রশংসা করেন, বড় ভাবি রেঁধেছে বলছে ওর তরকারি ভালো। এ বিরাট কায়দা, ভালো রেঁধেছে তাও বললে তো, ভালো রান্না করেছে তাও বললে তো, কোনোদিন অন্য নারীর প্রশংসা করতে চাও না। এর ভিতরে দেখুন হাদিসটা কোথায় গিয়ে মিলছে, হাদিসটা কোথায় গিয়ে মিলছে খুব ফলো করবেন বাপ। আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন তিনি বসে আছেন, আর আম্মাজান খাদিজা আল্লাহ রসুলের প্রশ্ন করছে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার একটা প্রশ্ন করব, বলো ও বিবি। খাদিজা কি প্রশ্ন করবে? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবথেকে আপনি কোন বিবির ভালোবাসেন? সবথেকে কোন বিবির ভালোবাসেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অবাক হতাশা হয়ে গেল যে আমি কোন বিবির ভালোবাসি। যদি আম্মাজান এই ফাতেমা যদি আয়েশার যদি বলি সেও তো আমার খাদিজা দুঃখ পাবে, যদি মাইমুনার বলি যে ভালোবাসি এও দুঃখ পাবে। আল্লাহ রাসূল বললেন, খাদিজা আগামী কাল আমি আসরের নামাজ পড়ে আসবো, তখন উত্তরটা জেনে নেবে। বসে আছে সব, আম্মাজান আয়েশা ধরে, ইয়া রাসূলুল্লাহ সবথেকে কোন বিবির ভালোবাসেন? বলে আগামী কাল তোমরা আসবে আমি বলে দেব। মুসলমান ঘরের ছেলেরা খুব ঠান্ডা মাথায় শুনেন, এ নওজওয়ানেরা, যুবকেরা, মুরব্বি বাবাজিরা শুনে রেখে দেন, কোন নবীওয়ালা মাহফিলে বসেছি, নবীর আদর্শটা যদি মেনে চলতে পারি, নবীর আদর্শটা যদি আমরা মেনে চলতে পারি, ইহকাল পরকাল ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল আমার যে পথে চলেছিল, রাসূল যে পথে চলেছিল, ওই পথে যদি আমরা চলতে পারি আমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। আল্লাহ রাসূল কত বুদ্ধিমান দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু রাত্রে বের হলো, এশারে নামাজটা আদায় করলেন, প্রথমে আম্মা জান মাইমুনার বাড়ি থেকে গেলেন, আম্মা জান মাইমুনার হুজরা ঘরে সামনে দাঁড়ালেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, যখন ওই উত্তরটা বের, ওয়া আলাইকুম আসসালাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, এত রাত্রে কেন আপনি আসলেন গো? ওই সময় বললেন, ও আমার প্রাণের বিবি, না 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 না, এই দুটো খেজুরটা যে তোমার দিচ্ছি, তুমি অন্য কোনো বুবুজানদের কি বলো না, সংকেত করে আপনাদের বলে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু পকেট থেকে দুটো খুরমা খেজুর বার করলেন, আম্মা জান মাইমুনার হাতে দিলেন, আম্মা জান মাইমুনার বলতে লাগলেন, ও মাইমুনা তুমি অন্য কোন বুবুজানদের কি বলো না। এমন সময় অন্য দিকে আম্মা জান খাদিজা বাড়ি থেকে চলে গেলেন, দুটো খেজুর বার করে আম্মা জান খাদিজা হাতে দিলেন, আম্মা জান খাদিজা বললেন, ও বিবি খাদিজা, তোমার যে দুটো খুরমা খেজুর দিচ্ছি